এনসিপি নিজেদের নেতারাই নিজেদেরকে ছুরিকাঘাত করছে। এই ঘটনা ঘটেছে। বিএনপি কখনো চাবে না যে আরেকটি দলের সভা সমাবেশ করার যে রাজনৈতিক অধিকার সেখানে হস্তক্ষেপ করবে। সরকারের দিক থেকে এই ধরনের কোনো সুযোগ নাই। এনসিপি প্রধান এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ করেছেন যে হামলায় প্রশাসনের সহায়তা এবং খুনের উদ্দেশ্য ছিল এবং খুনের উদ্দেশ্যে এই হামলাটি করা হয়েছে এমন কথা বলেছেন। বাংলাদেশ জামাতে ইসলামী অভিযোগ করেছে যে এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত। যে কথাটি আমরা পেলাম ফরিদুল হকের কাছ থেকে যে প্রশাসন জড়িত এবং সরাসরি সরকারের নির্দেশনা নেই এমন কথাও তিনি স্পষ্ট করে বলে ফেলেছেন। সমাবেশ শুরুর ঠিক আগে যে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনাটি, এটা কি একেবারেই কাকতালীয় নাকি অন্য কিছু আছে বলে আপনার কাছে মনে হয়? কোনো কিছু সন্দেহ করেন কিনা? অভিযোগের ব্যাপারটা যখন নাহিদ ইসলাম ওখানে সরাসরি কথা বলা শুরু করলেন মিডিয়ার সাথে, ঘটনা ঘটার ঠিক পরপরই আমরা দেখলাম যে সরাসরি তারেক রহমানকে ইঙ্গিত করে, আমাদের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে যে প্রধানমন্ত্রী এটার জন্য দায়ী। একটা ভাবে আপনি এটা বলতে পারেন যে সিকিউরিটি এনশিওর করা সরকারের দায়িত্ব। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। অবশ্যই সরকার সেটা করেছে, করার চেষ্টা করেছে। ওখানকার যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা থেকে চলে গেলেন এবং আপনি জানেন যে পুরো প্রটোকল দেওয়ার যে বিষয়টা, সামনে পিছনে গাড়ি থাকা পুলিশের এবং সমাবেশ স্থলে পুলিশ থাকা, যতটুকু পারা যায় সর্বোচ্চ ইফোর্ট কিন্তু সরকারের জায়গা থেকে ছিল। তো এখানে গাফিলতির আসলে খুব একটা সুযোগ নেই। কিন্তু এরপরও কিভাবে বিদ্যুৎ চলে যায় এবং ওই বিদ্যুৎ না থাকা সময়ে কিভাবে একটা ককটেল ফুটে, যদিও ওনাদের দিক থেকে প্রথমে বলা হয়েছিল বোমার ককটেল, কিছুটা হয়তো একই রকম শোনা যায় কিন্তু এখানে কিছুটা পার্থক্য আছে। তো এই জায়গাটাতে আমি যেটা দেখি আর কি, যে ঘটনা ঘটার সাথে সাথেই দায় দিয়ে দেওয়ার একটা যে প্রবণতা, এবং এটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে আসছে আবার ভিন্নভাবে। ওনাদের জোট সঙ্গী জামাতের যে অ্যাক্টিভিস্টরা তারা লেখা শুরু করে দিল যে এনসিপি নাটক করছে এবং তারা নিজেরা এটা মঞ্চস্থ করে এনসিপি যাতে হচ্ছে মানে জামাতকে ছাড়িয়ে আলোচনায় আসতে পারে, সেই জন্য এনসিপি নিজেরাই নিজেদের ককটেল ফাটিয়েছে। এখানে অনেকে বলছেন যে ওখানে গত মার্চে একটা কমিটি হলো, ঢাকা উত্তর কমিটি এনসিপির, সেখানে একটা আলাপ আসছিল যে ধামরাই, আশুলিয়া এবং সাভার জেলা এখানের যে নেতা তাদেরকে ওখানে উত্তরের কমিটির বেলায় তাদের পরামর্শ নেওয়া হয়নি। সেই জন্য আপনি দেখবেন যে একটা 10 এপ্রিলের দিকে একটা ধামরাইয়ে কিন্তু অলরেডি একটা হামলা নিজেদের মধ্যে এবং একটা মারামারি ঘটনা ঘটে। তো অনেকে বলছে যে এখানে নিজেদের মধ্যে একটা অসন্তোষ ওখানে ছিল, অনুষ্ঠান শুরু হওয়ার আগে এবং পরেই একটা পরিস্থিতি ঘোলাটে ছিল নিজেদের মধ্যে। আপনি আরেকটা জিনিস আমি এখানে এক্সাম্পল হিসেবে দিতে পারি, সেটা হচ্ছে যে আমি নিজেও এটা খেয়াল করেছি, সার্জিস আলম যে ওনার যে এলাকা দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল, সার্জিস আলম কিন্তু বেশ কয়েকবার আগে একবার ঘটনা আপনি দেখবেন যে লোডশেডিং এর কথা বলেছিল না, ওনার একটা প্রোগ্রামে কিন্তু একবার এটা হয়েছিল যে এনসিপি নিজেদের নেতারাই নিজেদেরকে ছুরিকাঘাত করছে। এই ঘটনা ঘটেছে। সো আমি কিন্তু এটা বলতে চাচ্ছি না যে এই ঘটনার জন্য তারা নিজেরাই নিজেদেরকে এই ধরনের একটা বিষয় হয়েছে, আমি এটা মোটেই বলছি না। আমি যেটা বলতে চাই যে উদার গণতান্ত্রিক দল বিএনপি কখনো চাবে না যে আরেকটি দলের সভা সমাবেশ করার যে রাজনৈতিক অধিকার সেখানে হস্তক্ষেপ করবে। সরকারের দিক থেকে এই ধরনের কোনো সুযোগ নেই। দলীয় জায়গা থেকে বিএনপি কখনো মনে করে না যে, কথা যদি আমরা এক করি যে সোশ্যাল মিডিয়া জামাত বলছে যে যাদের জোট সঙ্গী এনসিপি নাটক করছে এবং সরকার থেকে এই ধরনের কাজ করা হবে না এমন ধারণা করছেন আপনি, তাহলে কারা করতে পারে? না, সেটাই তদন্তের বিষয়। অলরেডি আপনি দেখবেন যে যুবলীগের 2 জনকে মনে হয় অ্যারেস্ট করা হয়েছে এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং খুব দ্রুত সময়ে আরও ইনভেস্টিগেশন চলছে যে এক্স্যাক্টলি ওখানে কি হয়েছিল, কারা এর জন্য দায়ী। তবে এই জায়গায় আমার জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে একটা ঘটনা ঘটার সাথে সাথে এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। জুলাইয়ের পরে আমরা রক্ত দেখতে চাই না। আমি একটা ছবি দেখলাম যে একজনের রক্তাক্ত জুতা আহত হয়েছে, সে একজনকে দেখলাম সে নিজে বলছে যে আমি জামাতের কর্মী কিন্তু এনসিপির সমর্থক, সেও আহত। খুব অদ্ভুত শোনা যায় যে জামাতের কর্মী এনসিপির সমর্থক, সে ওখানে গেল এবং আহত হলো। যদিও সেটা দুঃখজনক। জুলাই যোদ্ধার বাবা এরকম শুনেছি একজন আহত হয়েছে। পুরো ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা চাই যে এটার সুষ্ঠু তদন্ত হোক এবং আসল সত্যটা বেরিয়ে আসুক। তবে ঢালাওভাবে প্রাথমিকভাবেই যে সরকারকে দায়ী দিয়ে দেওয়া, এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না।